বন্ধুরা, খেয়াল করবেন, প্রত্যেক সফল ব্যক্তিদের জীবনেই তাদের সফলতার পেছনে যে গল্প, তাদের সফলতা এসেছিল কোনো না কোনো কাজে অনেক দক্ষতা থেকে। এই দক্ষতা হলো স্কিল, অর্থাৎ একটা কাজকে বারবার করবে অল্প সময়ে, অনেক সূক্ষ্মভাবে, কাজটাতে কোনো ভুল থাকবে না। এরকম কাজটাকে সে বারবার অন্যান্য মানুষের তুলনায়, বাকিদের তুলনায় অনেক দ্রুত তারা এই কাজটাকে সম্পন্ন করবে। কোনো কাজকে সাধারণ মানুষদের তুলনায় এমনভাবে করা যেন কাজটাকে অনেক দ্রুত করা যায় এবং নির্ভুলভাবে কাজটা সম্পন্ন হয়। এটাই হলো দক্ষতা। এখন এই দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে, স্কিল আসে এক্সপেরিয়েন্স থেকে। এই যে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। অভিজ্ঞতা হলো কোনো কাজ করার সময় একবার ব্যর্থ হলাম, আরেকবার করতে সময় ব্যর্থ হলাম, কিন্তু কেন ব্যর্থ হলাম, কোথায় কি সমস্যার কারণে কাজটাতে আমরা ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতা খুঁজে বের করা, এই পিন পয়েন্ট ইরোটাকে খুঁজে বের করাই হলো অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। অর্থাৎ আমরা অভিজ্ঞ কাকে বলি? যিনি একটা কাজ অবশ্যই এর আগে করেছেন, তাকে আমরা বলি যে তার অভিজ্ঞতা আছেন, তিনি অভিজ্ঞ এই ব্যাপারে, এই বিষয়ে। তাইলে এই দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে। এবং অভিজ্ঞতা কোথা থেকে আসে এটা একটু বোঝেন। অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। একটা কাজ করতে গেলে যখন একটা কাজে ব্যর্থ হবেন, তখন সেখানে আপনার অভিজ্ঞতা তৈরি হবে। কাজটাতে কেন ব্যর্থ হলেন, কোথায় ভুল হলো, এই ভুলটাকে চিহ্নিত করা এবং পরবর্তীতে ওই কাজটা করার সময় যেন ওই ভুলটা ওই সময় ওই জায়গায় ওই ভুলটা যেন আর না হয়। এই যে এই ভুল থেকে শিক্ষা নেওয়া, এটাই কিন্তু অভিজ্ঞতা। আর এই ভুলটা কিন্তু ব্যর্থতা। যখন ভুলটা হয় তখন কাজটা পরিপূর্ণ হয় না, সম্পন্ন হয় না। এই যে এই ভুল, এটাই হলো কি ব্যর্থতা। এবং এই ব্যর্থতা থেকে অভিজ্ঞতা তৈরি হয়। কাজে ভুল না করলে, ব্যর্থ না হলে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়। তাহলে আমরা যদি এই বিষয়টাকে নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে দেখুন, সফলতা আসে দক্ষতা থেকে, দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। অর্থাৎ একটা ছাড়া আরেকটি পাওয়া সম্ভব নয়। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যে আপনাকে সফল হতে হলে অবশ্যই জীবনে ব্যর্থ হতে হবে। ব্যর্থতা ছাড়া কখনোই সফলতা পাওয়া সম্ভব নয়। ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। ব্যর্থতা থেকে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং এই অভিজ্ঞতা থেকে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাকে অনেক চেষ্টা করে সফল হতে হবে।